রমজান উপলক্ষে আমরা 3 নম্বর স্পেশাল যে আমলটা করব, আমরা বেশি থেকে বেশি কালিমা তাইয়্যিবা পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যদি কোনো ব্যক্তি রমজান পেয়ে যাও, তোমরা এই কালিমা তাইয়্যিবা বেশি থেকে বেশি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি জীবনের প্রথম কালেমা, প্রথম বাক্যটা যদি কালিমা তাইয়্যিবা হয় এবং শেষ কালেমাটা যদি কালিমা তাইয়্যিবা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা হয়, সে যদি 100 বছর 1000 বছরও বাঁচে, আল্লাহ পাক তার কাছে কোনো হিসাব চাইবে না। এই জন্য আমরা প্রত্যেকটা ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটা আমরা বেশি থেকে বেশি পড়ব। সবসময় তো আমাদের সবসময় পড়া হয় না, কিন্তু রমজান উপলক্ষে যেহেতু আপনার মুখের মধ্যে পান নাই, অনেক সময় সিগারেট থাকে না, অনেক সময় কোনো ধরনের খানা ওইগুলো থাকে না, যে সবসময় আপনি ফ্রি থাকেন, সেক্ষেত্রে আপনি কালেমা তাইয়্যিবা বেশি থেকে বেশি পড়বেন। আপনি প্রথমে পড়ছেন, কিন্তু শেষ কালেমাটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া উচিত হইতে হয়, আপনাকে কি করতে হবে, মাঝখানে মধ্যবর্তী সময়টা বেশি থেকে বেশি কালেমা পড়তে হবে এবং কালেমার উপর চলতে হবে। আমরা একবার প্রথমবার ফলে ফেললাম, কিন্তু আবার মৃত্যুর সময় হয়ে যাবে, মুখে চলে আসবে, এরকমটা না। কিন্তু কারণটা কি, আপনি যখন যে জিনিসটা বেশি থেকে বেশি চর্চা করবেন, আপনার ওই জিনিসটা আপনার মুখের সাথে লব্ধ হয়ে যাবে এবং আপনি যে কোনো সময় যখন হঠাৎ করে আপনার প্রয়োজন হবে, সাথে সাথে মুখ দিয়ে বের হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সবসময় তো আমরা ফ্রি সময় পাই না, ফ্রি সময় আমরা দিতে পারি না, ফ্রি সময় আমরা পড়তে পারি না। তো এই রমজান উপলক্ষে 1/70 উপলক্ষে আমরা কি করব, বেশি থেকে বেশি আমরা কি করব, কালেমা তাইয়্যিবা আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার আদায় করবে, সে কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে তাকে উঠাবেন আল্লাহ পাক। তো যেহেতু আমাদের এই সওয়াবটা অনেক স্পেশাল, এটা রমজানের বাইরেও আপনি এই সওয়াবটা পাবেন, তবে রমজান উপলক্ষে আপনি যদি এই আমলটা করতেছেন, প্রতিদিন কমসে কম আমরা প্রত্যেকেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার যেন আমার দ্বারা হয়ে যায়, আমরা অবশ্যই এদিকে অবশ্যই লক্ষ্য রাখবো। প্রতিনিয়ত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমাদের ঈমানটাকে নবায়ন করো। সাহাবায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ঈমান নবায়ন করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, বেশি থেকে বেশি তোমরা কালেমা তাইয়্যিবা জপো, অন্তর দিয়ে জপো, মুখে আনো এবং বারবার এটা চর্চা করতে থাকো। আর পাশাপাশি দিনী মজমাগুলোতে বসো। দিনী মজমাগুলো তো সাধারণত সবসময় হয় না, কিন্তু আমার মুখের মধ্যে তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমলটা আমরা তো প্রতিনিয়ত করতেই পারবো। সেক্ষেত্রে আমরা এই আমলটা করবই, যে প্রত্যেকেই প্রতিদিন রমজান উপলক্ষে না, সবসময় তো আমরা পারবোই 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আপনি 100 বার পড়তে সর্বোচ্চ 5-6 মিনিট সময় লাগে। 5-6 মিনিট যদি প্রতিনিয়ত আপনি দিয়ে দেন, মৃত্যু বলতেছে যে মৃত্যু আপনার মুখের জবানে কালেমা জারি হবে, কাল কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে আপনাকে উঠাবে। আর এই আমলটা যদি আপনি যত বেশি করতে পারেন, তত আপনার ঈমানি জজবা বাড়বে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মুসা আলাইহিস সালামের কথা বলতে গিয়ে মুসা আলাইহিস সালাম বলতেছেন যে, আল্লাহ তুমি আমাকে কি করো, একটা স্পেশাল জিকির দান করো, যে জিকিরটা আমি আর তুমি এর মাঝখানে আর কেউ থাকবে না, তোমাকে যদি আমি শুধু ওই জিকিরটা শুধু আমি তোমার জন্য স্পেশালি করব। তখন আল্লাহ পাক বলে যে, তুমি বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো। তখন মুসা আলাইহিস সালাম বলে, এ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো প্রত্যেকে জানে, প্রত্যেকে পড়ে, প্রত্যেকে এই আমলটা করে, আমি তোমার কাছে স্পেশাল একটা জিকির চাইতেছি। তখন আল্লাহ পাক বলে, হে মুসা, তুমি জানো লা ইলাহা ইল্লাল্লাহ ওজন কতটুকু? 7 তাবক আসমান এবং জমিন এক পাল্লায় দিলে যে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় দিলে এর থেকে বেশি সওয়াব, বেশি ওজন হবে, বেশি ভারী হবে। এই জন্য বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এই কালেমাটা বেশি থেকে বেশি পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে, আমাদের এই উম্মতের মধ্যে সবচেয়ে এটা স্পেশাল এই কারণে যে তাদের নেকের পাল্লা ভারী হবে এই আমল, এই জিকিরটা বেশি বেশি করলে। এই জন্য আমরা সবসময় তো এই জিকিরটা করা হয় না। এই জন্য আমরা এখন থেকে রমজান উপলক্ষে এখন যদি বারবার পড়তে থাকি, ইনশাআল্লাহ আমার সারাটা জীবন এই জিকিরের মধ্যে চলে আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে আমার পুরা জীবনটাই হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর আলোকে। এই জন্য রমজান উপলক্ষে বেশি থেকে বেশি রাসূল বলতেছেন, তোমরা কালেমা পড়ো, কালেমা তাইয়্যিবা পড়ো। এই আমলটা আমরা অবশ্যই করবো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রতিনিয়ত উঠতে বসতে চলতে ফিরতে খাইতে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।